ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। ২৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সরকার কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে করবে না। হাসপাতালে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে, কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবির স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ ভুক্তভোগী হবে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি বাড়লে বাজারে আলুর দাম ৪০ টাকা থেকে ৮০ টাকা হবে, পটলের দাম বেড়ে যাবে, তেলের দাম ২০০ টাকা ছোঁবে, পেঁয়াজের দাম ১৫০ টাকা হবে। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ফজলুল করিম খান বলেন, নিয়মতান্ত্রিক পন্থায় আসলে আমরা আলাপ করতে রাজি। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সাথে দেখা করতে তারা ব্যর্থ হয়েছে। গেল ১৬ থেকে ১৭ বছরের অপকর্মের ইতিহাসের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল। তবে বৈষম্য বিলোপের জন্য আমাদের সময় দিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও জানান, এই সরকার জনপ্রত্যাশা সরকার এবং এই জনপ্রত্যাশাকে পূরণ করতে যত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকার তা নেবে। তবে তার জন্য প্রয়োজন সময়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।